নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি সজনে ফুলের একটা রেসিপি নিয়ে, সজনে ফুল পোস্ত। এই সজনে ফুল মানে মরশুম বদলের সময় নানান রোগের জীবাণু বাসা বাঁধে আমাদের শরীরে, আর এর মধ্যে বসন্ত রোগ হচ্ছে একটা মারাত্মক রোগ। তো এই বসন্ত রোগের ফাইটার হিসেবে কিন্তু এই সজনে ফুল এর জুড়ি মেলা ভার। তো এই সজনে ফুলই আমি আজকে করব পোস্ত। এত সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে বন্ধুরা এইভাবে একবার ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে এই সজনে ফুল পোস্ত করার জন্য সজনে ফুলকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি আলু কুচিয়ে নিয়েছি ডুমো ডুমো করে। তো এই আলুগুলোকে আমি প্রথমে প্রেসারে সিদ্ধ করে নেব। যেহেতু সজনে ফুলের পোস্ত করব, সেই জন্য আলুটাকে আর বেশি ভাজবো না। আর এই ফুল বেশি রান্না করলে এর স্বাদগুণ নষ্ট হয়ে যায়, সেই জন্য যতটা কম পরিমাণে এটাকে রান্না করা যায় বা কষানো যায় ততটাই ভালো। সেই জন্য আলুটাকে প্রেসারে একটা সিটি দিয়ে নিলাম, আর এই দিকে যতক্ষণ ওখানে প্রেসারে সিটি মানে আলুটা সিদ্ধ হবে ততক্ষণে আমি এখানে একটা মিক্সির জারেতে পোস্ত কিছুটা বেটে ফেলি। পোস্ত একটু বেশিই দেব, দিয়ে এটাকে ভালো করে বেটে ফেলবো। বেটে তারপরে ওদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবারে আলুটা নামিয়ে নেব। দেখুন আলুটা জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা তেল দিলাম, দিয়ে এখানে এবার একটু জিরে ফোড়ন দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। এবার দেখুন তেলটা গরম করে আমি এখানে প্রথমে জিরে একটু ফোড়ন দিলাম, দেওয়ার পর পেঁয়াজ কেটে রেখেছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে আমি এখানে নুনটা দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। যেহেতু আমার আলু সিদ্ধ হয়ে গেছে সেই জন্য বেশি আলু ভাজার দরকার নেই, সেই জন্য পেঁয়াজটা একটু যাতে নরম হয়ে যায় সেই জন্য নুন দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলো দিয়ে ফুলগুলো দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো। এই পোস্ত করার সময় নুন, একটু হলুদ আর একটু লঙ্কা ছাড়া আর এখানে কিছুই কোনো মশলা দেওয়া যায় না। আর এই ফুল এত সুন্দর খেতে লাগে, যতটা পরিমাণে মশলা কম দিয়ে বা যতটা পরিমাণে এটাকে কষানো কম হবে ততই কিন্তু উপকার এই ফুলের বেশি। এই সজনে ফুলে ভিটামিন এ, বি1, বি2, বি3 আর ভিটামিন সিও থাকে, অর্থাৎ ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এছাড়া শরীরে প্রোটিনেরও যোগান দেয় এই ফুল। এতটা উপকারী এই ফুল। আর এই ফুলকে এত ভালোভাবে রান্না করলে, বেশি কষিয়ে রান্না করলে এই ফুলের এই উপকারগুলো চলে যায়। সেই জন্য যতটা কম পরিমাণে মশলা দিয়ে আর এই যতটা কম পরিমাণে এটাকে মানে রান্না করবেন ততটা কিন্তু এর গুণগুলো আপনার তরকারির মধ্যে আসবে। তো সেই জন্য আমি এখানে বেশি নাড়বো না আর বেশি কিছু দেব না। আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে আমি এখানে এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব, ফুলটা যতটা একটু সিদ্ধ হওয়ার অপেক্ষায়। অনেক সময় এই ফুলটা একটু কষা কষা থাকে, তো একটু সিদ্ধ হয়ে গেলে একটু নেড়ে নিলে এই কষা ভাবটা চলে যায়। এবার আমি অল্প করে একটু জল দেব, দিয়ে এটাকে আমি সিদ্ধ হতে দিয়ে দেব, ফুলটা যতটা সিদ্ধ হওয়ার আছে। আর এখানে তারপর সিদ্ধ হয়ে গেলে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে তারপরে এটা একটু গ্রেভিটা ঘন হলে নামিয়ে নেব। বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, মানে আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তা না হলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে তো নোটিফিকেশন আসবেই না। আর কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন একদম মাখো মাখো। আর পোস্ত খাওয়া মানে একটু কাঁচা সর্ষের তেল না হলে কিন্তু ভালো লাগে না, সেই জন্য দেখুন পোস্তটা আমার একদম রেডি। এবার আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে তারপর নামিয়ে নেব। পোস্ততে কাঁচা সর্ষের তেলের গন্ধ এত সুন্দর খেতে লাগে, কি বলবো আপনাদের। এইটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে সজনে ফুল পোস্ত একবার ট্রাই করতে পারেন, খুব সুন্দর খেতে হয়। যা একটুকু আপনার কষাও লাগবে না আর একটুকু আপনার মানে গন্ধও লাগবে না,
খুব সুন্দর খেতে হয়। আর দেখলেন তো খুব বেশি মশলাও নেই আর খুব বেশি কষাইও নেই, আমি জাস্ট ইয়ে করে আমি এটা জল ঢেলে দিয়েছি। ব্যাস, এবার তেলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, তারপরেই নামিয়ে নেব। গরম ভাতে দারুণ লাগে খেতে। আর এই যে নামাচ্ছি, সর্ষের তেলের একটা ঝাঁঝ আসছে, এত সুন্দর লাগছে কি বলবো আপনাদের। কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন আপনারা কীরমভাবে এই পোস্ত রান্না করেন সেটাও আমাকে জানাবেন। এইভাবে রান্না করলেও জানাবেন, আর আপনারা কীরমভাবে রান্না করেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, একদম পোস্ত মানে বেশি মানে কি বলবো আপনাদের, পোস্তর গন্ধ আর সজনে ফুলের উপকারিতা। দারুণ একটা রেসিপি। আগে না খেয়ে থাকলে বন্ধুরা এইভাবে একবার সজনে ফুলের পোস্ত ট্রাই করতে পারেন। এখনও পর্যন্ত বাজারে কিন্তু সজনে ফুল পাওয়া যাচ্ছে, এর পরে কিন্তু আর সজনে ফুলটা পাওয়া যাবে না, তখন সজনে ডাঁটাটাই নরম নরম ডাঁটাই বাজারে চলে আসে। দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ঝটপট পোস্ত বানিয়ে ফেলুন। আর গরমকালে আমাদের বাঙালিদের পোস্তই তো সব কিছু, পোস্ত ভাত, পোস্ত দিয়েই সমস্ত কিছু খাওয়া দাওয়া। বাঙালি হয়ে পোস্ত খাবো না তা কি কখনো হয়? আর সজনে ফুলের পোস্ত দারুণ একটা রেসিপি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।